হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজ সকালবেলা উঠে ব্লগটি শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ, লাগেজ প্যাক করা ছিল আর সুতরাজ বাইরে কাম্মার সাথে দাঁড়িয়েছিল, টোটো দেখছিল। কারণ আমরা এখন টোটোতে করে বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। আমার মা আর দাদা সেখানে স্টেশনে চলে আসবে, কারণ আমরা যাচ্ছি তারাপীঠে, শ্রুতিরাজের বাবা যাচ্ছে না। তো আমরা এখন তারাপীঠে রওনা হব সকাল সকাল, তাই স্টেশনে চলে আসলাম, ট্রেনের ওয়েট করছিলাম। সিদ্ধিরাজ স্টেশনে এসে খুব খুশি। তারপর ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠেও পড়েছি। সুপার ফাস্টে যাচ্ছিলাম, তাই চেয়ার সিটগুলো ছিল। শ্রুতিরাজের এই নিয়ে সেকেন্ড টাইম তারাপীঠ যাওয়া। তারাপীঠ শুধু যাচ্ছি না, আমরা কিন্তু মায়াপুরেও যাব। মানে আগে তারাপীঠ যাব, তারপর সেখান থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হব। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর শ্রুতিরাজের কি অত্যাচার! উঠে গান করছে, নাচ করছে, সবার সাথে হই হুল্লোড় মস্তিতেই ছিল। এমনি ওকে নিয়ে আমার কোনো অসুবিধাই হয় না। তারপর একটু ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়লো। তারপর শ্রুতিরাজকে দেখাচ্ছিলাম ফারাক্কা ব্রিজ। ও তো জল দেখে খুব খুশি, জলে নামবে বলছিল। বিকেল 4টার মধ্যে পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশনে। তো এখানে দাঁড়িয়েছিলাম, যে আমরা কিসে করে যাব, দাদাভাই সেটা অ্যারেঞ্জ করছিল তারাপীঠ মন্দিরে। তারপর টোটো নিয়ে চলে এসেছিল দাদাভাই। তো আমরা এখন যাচ্ছি হোটেলে, মানে হোটেল বুক করতে হবে, আমাদের আগে থেকে বুক করা ছিল না। তারপর হোটেল রুমে ঢুকে ফ্রেশ হলাম, শ্রুতিরাজকে ফ্রেশ করিয়ে তারপর আমরা চা পাকোড়া এসব একটু খেয়ে নিলাম। তারপর সেজে গুজে বেরিয়ে গেলাম একটি মন্দির দর্শনে, কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিল। আর চারিদিকে এত দোকান দেখে শ্রুতিরাজ তো খুব খুশি। আর এখানে বড় বড় ল্যাংচাগুলো দেখলে লোভই লাগে। তো মন্দিরে কিন্তু পৌঁছে গেছি আমরা, আর তখন বেশ ভিড় ছিল। এখানে যজ্ঞ হচ্ছিল, পুজো হচ্ছিল, আর তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। আমি আর শ্রুতিরাজ নাট মন্দিরে একটু বসে মাকে স্মরণ, আর এদিকে লাইন ধরে সব দাঁড়িয়েছিল মাকে একটু দর্শনের জন্য নাট মন্দির থেকে। তারপর শ্রুতিরাজ ফাইনালি একটা খেলনা কিনে নিল। চারিদিকে এত দোকান, ওকে কিছু না কিনে দিলে কি উপায় আছে বলো? তারপর আমরা একটু ফ্রুট স্যালাড নিয়ে নিলাম রাতের জন্য। আর আজকের ভিডিওটি এতটুকু থাকলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।